আসসালামু আলাইকুম ভাই, কি আজব মেশিন চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ঝুরি ভাজা খাচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো ঝুরি ভাজা কিভাবে বানায়। দেখেন এই যে এক মোট হাফ কেজি চাউল দিয়ে এক ব্যাগ, বড় এক ব্যাগ ঝুরি ভাজা বানাবো। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই ঝুরি ভাজা বানানো হয়। আমি কিন্তু হাফ কেজি চাউল নিয়েছি, কিন্তু এই মেশিনটা একটা আজব মেশিন। এই মেশিনটাতে 3 কেজি চাউল হলে পরে মেশিনটা স্টার্ট হয়, মানে মেশিনটা চালু করে আর কি। তাহলে আমরা চলে এসেছি এই যে মেশিন, দেখেন এখানে চাউল দেয়। আর এই মেশিনটা হইলো সবারই পরিচিত। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে চাউল পড়বে, আর এই ছিদ্র দিয়েই কিন্তু ঝুরি বের হবে। হ্যাঁ, ঝুরি কিন্তু সুমিষ্ট। এখনই মেশিনটা স্টার্ট করবে, দেখতে থাকেন। এই যে চাউলগুলো ভালো করে মিক্স করা হচ্ছে। মিষ্টি জাতীয় দ্রবণ যেটা স্যাকারিন বলে, স্যাকারিনে পানি দিয়ে ওনারা ভালো করে একটু মিক্স করে নেয় যাতে একটু ঝুড়িটা মিষ্টি লাগে। কিন্তু এটাতে কিন্তু চিনি দেওয়া যায় না, চিনি দিলে ঝুড়িটা লাল হয়ে যায়, তাই ওনারা স্যাকারিনটা ইউজ করে। তো এই দেখতে পাচ্ছেন অনেকেই চাউল নিয়ে এসেছে, শুরু করে দিয়েছে, মেশিনটা স্টার্ট করে দিয়েছে। এই যে দেখেন এই যে বড় একটা ব্যাগ ধরতেছে, এই ব্যাগের মধ্যে কিন্তু ঝুড়ি বের হবে। এই যে দেখেন, একটু দেখাই, আপনি জুম করে দেখাই একটু যে কিভাবে এই ঝুড়িটা বের হচ্ছে। এই দেখেন এই যে ঝুড়ি বের হচ্ছে, দেখতে একটু অড লাগলে পরেও ঝুড়িটা কিন্তু খুবই সুমিষ্ট। হ্যাঁ, এরকম আর আজব মেশিন যদি আপনারা প্রথম থেকে থাকেন, একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। হ্যাঁ, সুমিষ্ট। এটা কিন্তু অল্পতেই অল্প চাউলে অনেক বেশি ঝুড়ি হয়, দেখতে থাকেন। এই যে ঝুড়ি কিন্তু ব্যাগ ভরে যাচ্ছে, বড় এক সালার ব্যাগ ভরে যাচ্ছে আর কি, মানে প্লাস্টিকের সালা। এই যে এখন আমার এই যে দেখতেছেন পলি, মুড়ির পলি দিয়েছি বড় একটা। আমার কাছে হাফ কেজি চাউলের মুড়ির পলি ভরে যাবে আর কি। হ্যাঁ, সত্যিই খুব আজব মেশিন। হ্যাঁ, এই আজব মেশিন যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্যে। হ্যাঁ, এই যে দেখেন আমার ঝুড়ি বানানো প্রায় শেষের দিক, হাফ কেজি চাউল প্রায় শেষের দিকে ঝুড়ি বানানো শেষ। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, ব্যাগটা ভরে গেছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, বড় একটা পলি ব্যাগটা কিন্তু ভরে গেছে। হ্যাঁ, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ, আপনাদের বাচ্চাদের জন্য বানাতে পারেন আপনারা। হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য এটা বানানোর জন্য, বড়রাও খেতে পারে আর কি। এই যে খুবই টেস্ট, দেখেন। আসসালামু আলাইকুম।